একটি কাজ এ 20 দিনে, বি 30 দিনে, সি 60 দিনে করতে পারে। প্রথম দিন হতে প্রতি তৃতীয় দিনে বি এবং প্রতি চতুর্থ দিনে সি একে সাহায্য করলে ওই কাজটি কতদিনে সম্পন্ন হবে? তার মানে আগে প্রথমে দেখো, এ করতে পারে কয়দিনে? 20 দিনে। বি করতে পারে 30 দিনে, সি 60 দিনে। আর তৃতীয় দিনে কাজ করতেছে বি, চতুর্থ দিনে কাজ করতেছে সি। আমরা 3 ভাবে করা যায়, করে দেবো 2 ভাবে। প্রথমে লিখি ধরি, ধরি মোট কাজ। মোট কাজ এখানে ব্র্যাকেট দিয়ে লেখা রাখো 20, 30, 60 এর লসাগু। 20, 30, 60 এর লসাগু কত? 60। ধরলাম মোট কাজ হচ্ছে 60 ইউনিট। এটা হচ্ছে টোটাল কাজ। এবার এ করতে পারে কয়দিনে? 20 দিনে। তাহলে এবার লেখো এ এর দৈনিক কাজ টোটাল যেহেতু 60, তাহলে করতে পারে 20 দিনে। সে একদিনে কাজ করে হচ্ছে 3 ইউনিট। বি এর দৈনিক কাজ 60 ভাগ কত হবে তাহলে? 30, যেমন হচ্ছে 2 ইউনিট। 2 ইউনিট করে কাজ করলে 30 দিনে তার কাজটা শেষ। সি এর দৈনিক কাজ 60 ভাগ 60 সমান 1 ইউনিট। তাহলে এ প্রতিদিন 3 ইউনিট কাজ করতেছে, বি করতেছে 2 ইউনিট, সি করতেছে 1 ইউনিট। এখন আবার একটু খেয়াল করি, বি কততম দিনে করতেছে সাহায্য? তৃতীয়। সি করতেছে চতুর্থ দিনে, আর এ রেগুলার আছেই। তাহলে 3 এবং 4 এর লসে কত? 12। তাহলে আমরা 12 দিনে হিসাব করবো আগে, 12 দিনে মোট কতটুকু কাজ হচ্ছে। 12 দিনে মোট কাজ 12টা ধরতেছি, এই যে তৃতীয় দিন আর চতুর্থ দিন থেকে 12 আসতেছে। তাহলে 12 দিনের মধ্যে 12 দিনে 12 দিনে করতেছে, তাহলে একদিনে করে 3 ইউনিট, 12 দিনে করবে 12 × 3 ইউনিট। প্লাস বি 12 দিনের মধ্যে কতদিন করবে? 4 দিন। তাহলে হচ্ছে একদিনে করতেছে 2 ইউনিট, তাহলে 4 দিনে করবে 4 × 2। এবার সি এর ক্ষেত্রে সি কতদিন করবে? প্রতি চতুর্থ দিনে করে, তার মানে 3 দিন করবে। তাহলে 3 দিন একদিনে করতেছে 1 ইউনিট। তাহলে টোটাল কাজ কত হলো? 3 × 12 = 36, প্লাস 4 × 2 = 8, প্লাস 3, টোটাল আমার 47 ইউনিট কাজ হয়ে গেল 12 দিনে। তাহলে কাজ বাকি টোটাল কাজ ছিল আমার 60, কাজ 12 দিনে হলো 47। তাহলে আমার কাজ এখনো বাকি আছে 13 ইউনিট। এবার 13তম দিনে একটু হিসাব করি। 13তম দিনে, 13তম দিনে এ একাই করবে। 13তম দিনে একাই করবে, এ করে 3 ইউনিট। তাহলে কাজ বাকি, তাহলে কি বাকি ছিল 13, এখানে 3 হয়ে গেল, তাহলে 10 ইউনিট। এই ভাঙে ভাঙে করলে মানে টেনশন থাকবে না, পরের দিন একাই করবে। 14তম দিনে এ করে, 14তম দিনে এ করে 3 ইউনিট, তাহলে 14তম দিনে একাই করলো। তাহলে কাজ বাকি 10 ইউনিট ছিল, 3 ইউনিট করে ফেললো, আর বাকি থাকলো 7 ইউনিট। এবার 15তম দিনে, 15তম দিনে এ প্লাস বি করে, এ করে 3 ইউনিট আর বি করে হচ্ছে 2 ইউনিট, তার মানে 5 ইউনিট কাজ হবে 15তম দিনে। তাহলে কাজ বাকি থাকলো ছিল 7,
5 হয়ে গেল, তাহলে তাহলে 2 ইউনিট। এবার 16তম দিনে, 16তম দিনে, 16তম দিনে কে কে করবে? এ প্লাস সি। এ প্লাস সি করে কতটুকু? এ করে 3 আর সি করে 1, তার মানে 4 ইউনিট। কিন্তু কাজ বাকি আছে আমার 2 ইউনিট, তাহলে সময় লাগবে হচ্ছে অর্ধেক দিন। তাহলে 16তম দিন ফুল লাগবে না, তাহলে 16তম দিনে লাগবে অর্ধেক। এখানে একটু কথাটা এভাবে লিখে রাখবো। আবার একটু খেয়াল করি, কাজ বাকি 2 ইউনিট, কিন্তু 16তম দিনে এ আর সি করে 4 ইউনিট, তাহলে এখানে লিখবো 2 ইউনিট কাজ এ সি কে করতে সময় লাগবে, সমান হচ্ছে 2/4 সমান হাফ দিন। তাহলে মোট সময় 15 দিন ওদিকে লাগতেছে, এদিকে হাফ দিন, তাহলে 15.5 দিন। 15.5 দিনে কাজটা শেষ হবে। এটা একটা লজিক গেল, মোটামুটি সহজ সিস্টেম। আরেকটা সিস্টেমও করি। এগুলা লিখলাম না, এ 20 দিন, বি 30 দিন, সি 60 দিন। প্রতি তৃতীয় দিনে বি কাজ করতেছে, চতুর্থ দিনে সি কাজ করতেছে। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি 12 দিনে মোট কাজ। তাহলে যেহেতু এ করে 20 দিনে, তাহলে 12 দিনে হবে 12/20, প্লাস বি তৃতীয় দিনে মানে 4 দিন করবে, 4/30, প্লাস চতুর্থ দিনে করে মানে 3 দিন কাজ হবে 12 দিনের মধ্যে, 3/60। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 47/60, এত অংশ। তাহলে 12 দিনের কাজ হয়ে গেল 47/60 অংশ। বাকি থাকে বা কাজ বাকি সমান 1 - 47/60 সমান 13/60 অংশ। এবার 13তম দিনে, 13 এবং 14 এ একাই করবে, তাহলে 13তম ও 14তম দিনে, 14তম, তাহলে একবারে লিখে 13 ও 14তম 2 দিনে, বা উপর লিখতে পারি 13 ও 14তম মোট 2 দিনে এ এর কাজ। তাহলে হচ্ছে 2/20 সমান 1/10 অংশ। তাহলে বাকি থাকলো, কাজ বাকি আগে ছিল 13/60, আবার 1/10 হয়ে গেল, -1/10, তাহলে হয়ে গেল 7/60 অংশ। আবার 15তম দিনে হিসাব করি। 15তম দিনে প্লাস বি করে, তাহলে এ করে হচ্ছে 1/20, বি করে 1/30, তাহলে পেয়ে গেলাম হচ্ছে 5/60 এত অংশ। তাহলে কাজ আবার লিখি, কাজ বাকি ছিল কতটুকু? 7/60, এরা করলো 5/60, থাকলো 2/60। 2/60 মানে হচ্ছে 1/30 অংশ। তাহলে 15তম দিন শেষ হওয়ার পর আমার কাজ বাকি হচ্ছে 1/30। এবার হচ্ছে 16তম দিনে, 16তম দিনে এ প্লাস সি করে 1/20 প্লাস 1/60 সমান হচ্ছে 1/15 অংশ। দেখো 16তম দিনে তারা কাজ করতেছে 1/15 অংশ করতে পারবে, কিন্তু কাজ বাকি আছে আমার 1/30 অংশ। এখানে লিখবো, যেহেতু কাজ বাকি ছিল 1/30 অংশ, অতএব সময় লাগবে
1/30 ভাগ 1/15, তার মানে হচ্ছে হাফ দিন। অতএব মোট সময়, ওদিকে 15 দিন, এদিকে হাফ দিন, তাহলে 15.5 দিন। আমাদের প্রথমে মাথায় আসবে এটা, কিন্তু তখন কিন্তু ওই যে টোটাল কাজটা ধরে নিয়ে, 60 ইউনিট ধরে নিয়ে হিসাব করতে সুবিধা হবে।